গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল দেখো বরমশাইয়ের সাথে বসে গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরেই এই চা নিয়ে বসলাম, দুজনা লিকার চা বিস্কুট এই তো। তো এখন আমরা দুজনে মিলে চা বিস্কুট খাবো, তারপরে সোমনাথকে ব্রেকফাস্ট দেবো, মেয়েকে ব্রেকফাস্ট দেবো। মেয়ে তো মনে হয় কেক খাবে আর কলা খাবে, ওর কেকের প্রচুর স্টক হয়ে গেছে তো সেই কারণে। আর তারপরে মেয়ের ম্যাডাম আসবে, পড়তে বসবে, ওই ঘরের বিছানাটাও তুলতে হবে, এখনও কিছু করিনি, এই সবে ফ্রেশ হয়ে চাটা নিয়েই বসলাম আর কি। আর বিস্কুট বাড়ন্তর দিকে, তাই সোমনাথকে বলছিলাম যে বিস্কুট আনতে হবে, এই তো। আর চলো এখনও সারাদিন দেখতে থাকো, প্রচুর কাজকর্ম রয়েছে টুকটাক করতে করতে সব কিছু থেকে বেরিয়ে আসলাম, মানে এই পুজো জন্মদিন সব কিছুর থেকে বেরিয়ে আসলাম, একদম নর্মাল জীবনযাপন। দেখতে তোমাদের কতটা ভালো লাগবে জানি না, তবে আগের জীবনে ফিরে এসে আবার বেশ ভালোই লাগছে। যে সমস্ত ব্যস্ততার মধ্যে ছিলাম, নতুন নতুন ব্যস্ততা ছিল, সেই নতুন নতুন ব্যস্ততাগুলো কাটিয়ে আবার সেই পুরনো ব্যস্ততায় ফিরে আসা। তো দেখো বিছানাটা তুলে নিয়েছি আমি, আর এইভাবেই তুললাম বিছানাটা, এক একদিন এক এক রকমভাবে তুলি আর কি, রোজ একরকমভাবে তুলি না, এক একদিন এক এক রকম স্টাইলে তুলি। তো দেখো মেয়েকে কিন্তু ব্রাশ করিয়ে নিয়ে আসলাম, দিয়ে মেয়েকে এখন চুলটা বেঁধে দেবো আমি, চুলটা বেঁধে ওর মুখে ক্রিম মাখিয়ে দেবো, তারপরে কিন্তু ও পড়তে বসে যাবে। ওর ম্যাডাম আসবে, আর ইংলিশ স্যারের আসার কথা ছিল আজকে থেকে, কিন্তু কোনো কারণে হয়তো উনি আসতে পারেনি। তো যাই হোক, আমাদের এখন আবার নতুন ইংলিশ স্যার খুঁজতে হবে, দেখি কোথায় পাই, কাকে পাই। তো সে কারণে এখন একটুখানি চিন্তার মধ্যে আবার নতুন চিন্তা ঢুকলো একটা, আবার ইংলিশ স্যার খুঁজতে হবে। তো চলো, ওনার আসার কথা ছিল, কেন আসলো না কিছু বললো না, মানে আসার কথা ছিল সকাল 10:30 থেকে, আমরা ওয়েট করেছিলাম অনেকক্ষণ, তারপরে যখন 11:30-12টা বেজে গেল আর আসলেন না। তো সোমনাথও বললো যে ছাড়ো, আর ফোন করতে হবে না, 2-3বার করে ফোন করা হয়েছে, উনি আসবে দেখে গেছে, কথাবার্তা বলে গেছে, তাও আসলো না কেন। যাই হোক, আর ফোন টোন করিনি আমরা। তো দেখো এখানে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো সকালবেলা করে আগে মেলে দিলাম, বিছনাটা তুলে আসলাম, মেয়ে বই নিয়ে বসলো, আর আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আজকে ভালো রোদ্দুর দিয়েছে, একদম সারা দিন পোড়া রোদ্দুর, কোনো রকম মানে আকাশে মেঘ নেই। তো সেই আনন্দে এত কাছাকাছি এত জামা কাপড় মেলা। মা ছাদে একটা দড়ি টাঙিয়ে দিয়েছিল, পরে আবার দেখি আরেকটা দড়ি টাঙিয়ে দিয়েছে। তো দুটো দড়ি পেয়ে আমার ওই জামা কাপড় মেলার স্ট্যান্ডটার সেরকম কাজেই লাগছে না এখন। তো দড়ি ছিল না বলে ওই স্ট্যান্ডটা কিনেছিলাম, কিন্তু আগে যদি জানতাম যে আমার মা আমাকে দড়ি টাঙিয়ে দেবে তাহলে আর স্ট্যান্ডটা কিনতাম না। যাই হোক, তবু স্ট্যান্ডটা অনেক কাজের, অনেক অনেক কাজের গো, প্রচুর কাজের। যখন বর্ষাকাল থাকবে তখন আমি থোড়েই ছাদে আসতে পারবো জামা কাপড় মেলতে, তখন তো ওই স্ট্যান্ডটাই ভরসা, তাই না বলো? ওটা বারান্দায় নিয়ে গিয়ে জামা কাপড় মেলে রাখতে হবে। তো দেখো এই দুটো শাড়ি কেচে মেলে দিলাম, আর ওই একটা জন্মদিনের পরেছিলাম, আর একটা হচ্ছে লক্ষ্মী পুজোর, তো ওগুলো আজকে কেচে মেলে দিলাম। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে, এসে সোমনাথের ব্রেকফাস্ট রেডি করছি। ও তো জিম কদিন ধরে যাচ্ছে না, এই শুক্রবার থেকে বোধহয় আবার কন্টিনিউ যাবে। তো এখন ওই জিমে না গেলে পরে ডিম সিদ্ধটা খায় না, তো ওকে ফল আর টক দই দিলাম, আর সকালে ছাতু খেয়েছে 1 গ্লাস, এই তো ব্রেকফাস্ট। আর তারপরে এই যে ফ্রিজ খুলছি, কী রান্নাবান্না হবে না হবে সেই চিন্তা। তো ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে পুঁই শাক, আর মেয়ে কেক খেয়েছে সেটাই আমাকে দিল। তো পুঁই শাকটা বের করলাম, আর ভাবছিলাম পুঁই শাক চচ্চড়ি করবো বলেই কিনেছিলাম, কিন্তু এখন না আমার পুঁই শাক চচ্চড়ি করতে ইচ্ছা করছে না। তো তোমাদেরকে দেখাই চলো বন্ধুরা, এখানে দেখো ডাটাগুলো ধুয়ে নিয়েছি, ডাটা দিয়ে হবে মসুরির ডাল, ঠিক আছে? ডাটা দিয়ে ডাল করব, ফোড়নে দেব হচ্ছে পেঁয়াজ, আর এদিকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। তো পুঁই শাকের এই পাতাগুলো দিয়ে মানে পুঁই শাক ভাজা করব আর কি, কাঁচা লঙ্কা কালো জিরে রসুন ফোড়ন দেব, দিয়ে শাক ভাজা হবে এখানে, ঠিক আছে? তো এই দুটো পদ তো আপাতত হোক, তারপরে দেখি আর কি করব না দেখি। ডালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাটাও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, নুন হলুদ কাঁচা লঙ্কা সব কমপ্লিট দেয়া। এবার শুধু ফোড়ন দেবো, বুঝলে? খিদেও পেয়ে গেছে জোরদার, ওই যে ছাতুর শরবত খাবো, এইটুকু ঠান্ডা জল দিয়েছি, বাকিটা নর্মাল জল। ওদিকে ভাত হচ্ছে, ভাতের মধ্যে দিয়েছি আলু পটল সিদ্ধ, মাখবো। আমার ডাল কমপ্লিট।
বাবা দেখো ক্যামেরাটার অবস্থা হয়েছে দেখো, আরে ভগবান। এইবার দেখো, তাও ধোয়া হয়ে যাচ্ছে সামনে গেলে। খেয়েছো কলা? পুরোটা খেয়েছো? থ্যাংক ইউ। যাও ঘরে গিয়ে বসো। তো চলো বন্ধুরা, ডালটা ঢেকে রাখি, হেভি হয়েছে ডালটা। আর এদিকে শাক ভাজা করবো, এই যে রসুন রেডি করে নিয়েছি। তো বন্ধুগণ, এখন বাজে হচ্ছে 12:30। তো 12:30টার মধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াইটা নামিয়ে দেবো, গ্যাস ফ্যাস মুছে নেবো, এই সব জায়গাটা ক্লিন করব, এই সব পরিষ্কার করে তারপরে স্নান করে নেবো, ঠিক আছে? তো এই দেখো, আজকে আর খাবার সময় দেখাবো না, এখনই তো সব দেখিয়ে দিলাম। ডালটাও ঢালার সময় দেখিয়ে দিয়েছি। আর এই যে পুঁই শাক ভাজা, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। আর এইটা যা টেস্ট হয়েছে না, পটল সিদ্ধ, সাংঘাতিক টেস্ট হয়েছে পটল সিদ্ধটা। কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর দিয়ে মেখেছি। উফ, লঙ্কা, তেল আর হচ্ছে কি যেন নুন, হেভি টেস্ট হয়েছে। আর এই হচ্ছে ডিমের মামলেট, সোমনাথের আর আমার। আর ম্যাডাম তো ডিমের মামলেট খাবেন না, ওনার জন্য একটু চিকেন রাখতে হয়েছে বাঁচিয়ে কালকে আমাকে। চলো, ক্লিয়ার। কাজবাজ শেয়ার করছি না, শুধু তোমাদের সাথে কাজ করে নিয়ে বলছি। ক্লিয়ার, এই ওই সেই হঠাৎ কারেন্ট চলে গেছে জানো বন্ধুরা। এই কার্পেটটা কি করি, কার্পেটটা রাখার জায়গা পাচ্ছি না, এটাকে রোদে দিতে হবে, রোদে দিয়ে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ম্যাডাম পড়িয়ে চলে গেছে, আমার এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে খেলতে চলে গেছে। মা আছে তো, মা গুছিয়ে দেবে, মায়ের তো কোনো কাজ নেই। কারেন্টও চলে গেছে সব। কারেন্ট আবার যার টাইম পায় না। এই যে এই লাইটটা জ্বলছে, এমার্জেন্সি। ফোনের ফ্ল্যাশটা বন্ধ করলাম, এখন কখন কারেন্ট আসবে, ফোনের চার্জ নষ্ট করলে হবে না। দেখেছো, কিচ্ছু বোঝায়নি। কি যন্ত্রণা। জায়গার জিনিস জায়গায় রাখলে কি হয়। হলো, চলো বিছানাটা একবার ঝাড়ি ছেড়ে স্নানটা করে আসছি। হ্যাঁ, এই যে কি আনন্দ, কি বলে বোঝাই তোমাদের। এই দেখো বন্ধুরা, কি পেয়েছি আমি, দেখো দেখো দেখো, কতগুলো ঢ্যাঁড়স। কালকে এই সব ঢ্যাঁড়সগুলো ভাতে দেব, দিয়ে মাখবো। কি মজা, কি মজা। আর নেই তো, আর নেই, আর সব ছোট ছোট হচ্ছে। দুটো বেগুন হচ্ছে, ওই দেখো একটা বেগুন, আর এই যে একটা বেগুন। আগেও অবশ্য অনেক বেগুন হয়েছে, খাওয়া হয়ে গেছে, বুঝলে। আমি আসলে ফোনটা না নিয়েই ছাদে চলে এসেছিলাম। তারপরে মেয়েকে বললাম যে একটু ফোনটা দে তো, আমার বন্ধুরা তো আবার এই ফুল তোলার ভিডিওটা না করলে আবার রেগে যাবে। হয়ে গেল, ওই যে আরেকটা আছে। চলো, এই যে কমপ্লিট। আর জামা কাপড় সব শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, জামা কাপড়গুলোও তুলে নিয়ে যেতে হবে। বাবা গো বাবা, সংসারে কত কাজ, কাজের লোক থাকলে কি হবে। উফ, ফুলের সাজিটা কেমন হয়েছে, ফুলের সাজিটা কেমন হয়েছে। তোমার চাষ করা ঢেঁড়স
কই পেকে গেছে, একটা রকম আছে সব তাজা। কালকে মাখবো নুন তেল লঙ্কা দিয়ে, 3 জনাই খাবো। ঢেঁড়স বকো না, নিজের চাষ করা ঢেঁড়স টেস্ট আলাদা। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে, কখন কারেন্ট আসবে বলো তো? থাকা যায় নাকি এত গরমের মধ্যে? সকাল থেকে কাজ বাজ সেরে এত রোদ্দুরের মধ্যে বারবার করে যাওয়া আসা, রান্না বান্না সেরে, তারপরে যদি এখন সারাদিন পর দুপুরবেলা যখন ঘরে ঢুকি দেখি যদি কারেন্ট নেই, কিরকম লাগে বলো তো? কত কষ্ট হয়। তার মধ্যে 7টা থেকে লাইভে আসবো, অ্যানাউন্স করা হয়ে গেছে। একটু যদি না শুতে পারি, রেস্ট না নিতে পারি, উফ, শরীর পুরো ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখনও কারেন্ট আসেনি, সে কারণে কিন্তু আমাকে বারান্দায় ভাত বাঁধতে হচ্ছে। আমার বারান্দায় তোমরা কত কিছু করতে বলো, বারান্দায় এটা রাখতে পারো, ওটা রাখতে পারো, সেটা রাখতে পারো। আজকে হয়তো তোমরা বুঝতে পারছো আমার বারান্দাটা কিন্তু খুব সরু জায়গা। দেখো, আমার মেয়ে আর সোমনাথ কিন্তু পাশাপাশি বসতেও পারিনি ভাত খেতে, একটু আড়াআড়িভাবে বসতে হয়েছিল আর কি। তো আমার তো ভীষণ মজা লেগেছে আজকে বারান্দায় বসে ভাত খেতে, জানো তো? একটু সংসারে নতুনত্ব কিছু হলেই হয়েছে, সেই আনন্দের আর শেষ নেই। এই বারান্দায় বসে ভাত খাচ্ছি, আমার কি আনন্দ, কি আনন্দ। বেশ একটা নতুন জায়গায় বসে ভাত খাচ্ছি। একদিন খুব ইচ্ছে করে জানো তো, ছাদে বসে ভাত খেতে খুব ইচ্ছে করে, কিন্তু ওই রোদ্দুরের জন্য হয় না। তো যদি কোনো দিন ওয়েদার সাথ দেয় তাহলে সবাই মিলে ছাদে বসে ভাত খাওয়া যাবে, সেই আনন্দ কিন্তু। তো যাই হোক, এখন আমরা বারান্দায় বসলাম, এই সব কিছু ভাত তরকারি নিয়ে এসেছি, দিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কিন্তু কারেন্টও চলে আসবে, তোমরা দেখতে পাবে। ফাইনালি কারেন্ট এসছে, খাওয়া দাওয়া করে এঁঠোকাটা মুছলাম, তারপরেই সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসছে। তো এই যে বালিশ নিলাম, এখন আমি শোবো, মেয়েও শোবে। এখন বাজে 3:45। তো 7টার সময় লাইভে আসবো, মানে আমি মোটামুটি 6:30 পর্যন্ত শুয়ে থাকবো, একটু রেস্ট নেবো, বুঝলেন? কি এসেছে এর মধ্যে কি এসেছে চলো দেখাই তোমাদেরকে। এইটা তো আমাদের বলছি, এটা হচ্ছে আমার আর সোমনাথের ফোনের গ্যালারিটা ডিলিট করতে হবে, বুঝলে? গ্যালারি ভরে গেছে আমাদের, সে কারণে গ্যালারিটা ডিলিট করে, গ্যালারির ভেতরে যত ফটো ছিল ডিলিট করে দিচ্ছি, আর গ্যালারি থেকে কিছু কিছু ফটো এর মধ্যে আমরা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? যাতে গ্যালারি থেকে ফটো ডিলিট করে দিলেও আমাদের কোনো স্মৃতি থেকে বঞ্চিত না হয়। দাঁড়া, আগে আসলটা দেখি। ইমা, কি হলো? নিয়ে আয় জল দে না মা, খাবো। দেখে জলটা খেয়ে নি। 8 বছরের জন্মদিনের ফটো, স্মৃতি হয়ে রইবে যখন আমার বয়স হইবে 50-55। হেপি হয়েছে। বাবালে, এটা কে? তোমার মা তো। এই দেখো, হ্যাপি 8th বার্থডে। এই পিছনে এগুলো করলো কি করে? কি ভালো লাগছে বন্ধুরা তোমাদেরকে না। একটা সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব কটা ফটো পাশাপাশি রেখে তারপরে তোমাদেরকে দেখাবো, সেই লাগবে দেখতে। 8খানা ফটো প্রত্যেক বছর জন্মদিনের করতে থাকবো যতদিন আমরা পারবো। আসো, এটা আমাদের গ্যালারিতে ছিল এই ফটোগুলো, এগুলো এখন এইগুলো সব দাঁড়া। এটা অ্যালবামটা, ও অ্যালবামটা বক্স খাটের ভিতরে থাক, পরে ঢোকাবো। না, এটা ওই অ্যালবামের সাইজে করা নেই, এটা অন্য একটা অ্যালবাম। দেখে নাও বন্ধুরা, এই ফটোগুলো সব গ্যালারিতে ছিল, গ্যালারি ডিলিট করে দিয়েছি। ওই জন্যই তো ফটো বানিয়ে রাখলাম, যাতে গ্যালারি ডিলিট করা যায়। কি সুন্দর। এটাও ডিলিট করে দিয়েছো মা? ফোনের গ্যালারি ভরে গেছিল কবে থেকে। এটা আমি ওই জন্য আমি স্ক্রিনশট বা ছবি তুলে রেখে দিয়েছি।
এই ছবিটা এগুলো অ্যালবামের মধ্যে ঢুকিয়ে রাখবো। আমি এখন এগুলো থাকবো আমার কাছে। নষ্ট হয়ে যাবে। এই মাঝখানে, ফটোর মাঝখানে হাত দিতে নেই কিন্তু। আচ্ছা আচ্ছা। এইটা আমাকে কেমন লাগে? কবে গেলাম লক্ষ্মী পুজোর মেলা? কবে গেলাম? অনেক আগের বছর। এটা কি সুন্দর! আরে তুমি তো দিয়ে যাচ্ছ। ওয়াও কি সুন্দর! এত সুন্দর সুন্দর ছবি আমি রাখছি, তুমি দিচ্ছ দিচ্ছ। ওয়াও, আমার জায়গা নেই রাখার এত কিছু। দেখো ও কোথায় উঠছে জনি। না জনি কোথায় উঠছে দেখো। ও জনি কিউটি কিউটি। ও এটাও জনি। জনি কিউটি কিউটি। এটা কি দার্জিলিং দিয়ে জনি। একটা গ্যালারি তুমি। আরে তুমি দিয়ে যাচ্ছ জনি তো আমরা দুজন ব্রাশ করছি, এটাও করে রেখেছি। ব্রাশ করছি আমরা। কি সুন্দর এত কিছু তোমার ফোনে, কি সুন্দর ছবিগুলো। দেখো দুই বোনের মুখের কি মিল। এত কিছু। মা এত ছবি তোমার গ্যালারিতে ছিল? এই দেখো মা, ওই দেখো মা, এই তো ওই তুমি যেটা দিয়েছো ওটার সাথে মিলে যাচ্ছে। ওয়াও কি সুন্দর। ওদেরকে দেখাও যে খাটটা পুরো ভরে গেছে। দেখো এটাও আমার দিদি আর দাদা, আর এটাও আমার দিদি আর দাদা। বাকি থাকলো শুধু সোনালি দি। সোনালি দি আর সোনালি দির বরের একটা ফটো নেব, দিয়ে ওটাও করে নেব। তাহলে আমার 3টে দিদি থাকবে আমার অ্যালবামে। আমার সোনা বান্ধবী রিয়াঙ্কা মাসি। এই দেখ আমার দিদি। দিদির সাথে বরের একটা, মানে দিদি আর দাদার একটা ফটো থাকলে একসাথে করে রাখতে পারতাম। আমার আর সোনালিদির প্রথম দেখার ছবি এটা, লাভ এট ফার্স্ট সাইট। এই ছবিটা দেখে সোনালিদিকে আমি, মানে কি বলবো, সেই বলে না প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, সেই অবস্থা হয়েছিল। সোনালিদির এই ছবিটা দেখে আমার দারুণ লেগেছিল, দারুণ। মানে মন থেকে মনে হলো না, এই মানে মুখের দিকে যে আমি কতক্ষণ তাকিয়েছিলাম, মানে কি বলবো তোমাদেরকে। তারপর থেকে শুরু হলো দুই বোনের সম্পর্ক। এটা দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না বাবা, দেখবো না। সরা ওগুলো, সরা। এগুলো ছবি তুলে রেখে দিয়েছো কষ্টেরগুলো? ওগুলো সরা আমার সামনে থেকে। আমি দেখলেই এখন মুড ফুড পুরো অফ হয়ে যাবে। এটা কে? এটা আমার হিরো। কি করেছিস তুই? আমি তো তখন দেখিনি। হাই রে, ভালো হয়েছে। এটা আমার থাম্বনেলে দিয়ে দেবো, সাজা সুন্দর করে। আমার বৌমা, আমার মিষ্টি বৌমা, এটা সোনা বৌমা। বাবালে দেখো,
বালিশটা বলছি এত কিছু অ্যালবামটা বের করে একবারে ঢুকিয়ে দিলে হতো জানিস মা। না তুই অ্যালবামের মধ্যে ঢুকিয়ে দি, তারপর তুই নিয়ে সারাদিন খেলা কর, কিন্তু অ্যালবামে যতক্ষণ ঢোকানো হচ্ছে জায়গা নেই মা, ওই কম্বল মম্বল সরাও। কিন্তু নষ্ট হয়ে যাবে বাবা ফটোগুলো। অ্যালবামে ঢুকিয়ে দিই, তারপর তুমি নিয়ে খেলা করো। মাঝখানে হাত দিব না, দাও আমাকে শুয়ে দাও। আর তো সরছে না, আর তুমি হাত দিও না, আমি আগে এগুলো সাজাই। এই তো শুচ্ছে শুচ্ছে শুচ্ছে। আমার বাবা হিরোইন কই? এই তো আমার হিরোইন বাবা, হিরোইন না সরি হিরো। সবাই মিলে সুইটি। শাশুড়ি মার মুখটা দেখো, মনে হচ্ছে জোরে পটি পেয়েছে, কেউ নিয়ে যাচ্ছে না। কত সুন্দর সুন্দর মুহূর্ত বন্ধুরা ধরে রাখলাম। এতগুলো ভালো মুহূর্ত। মা আমি কোথায় বসবো গো এবার? আমার বসার জায়গা নেই। এই দেখো মা, অ্যানিভার্সারি। কার? তোর? তোমার, বাবার। আর জায়গা নেই মা, কম্বল মম্বল টম্বল সরমই। দাঁড়া আমি এখনই বের করছি অ্যালবামটা। না তুই অ্যালবামের মধ্যে ঢুকিয়ে দেবো, তারপর তুই খেলা কর বাবা। এত ছবি ধরবে না অ্যালবামে। আমি সেই বুঝেই আনা হয়েছে, সব ধরবে। মা এতগুলো তোমার স্মৃতি, কি সুন্দর সুন্দর ছবি। তোমরা কেউ আমার নখের দিকে তাকিয়ে বাজে কমেন্ট করো না, আমার নেল পালিশ উঠে গেছে তাই নখ বেরিয়ে গেছে। মা কি সুন্দর। মামা মা কম্বল সরাও, আমি সারা বিছানা সাজাবো। ভিডিওটা এখানেই হয়ে গেল, যা হওয়ার বড়। এবার উপায়, সেরা ছবি এটা। কোনটা সেরা ছবি? ওরে বাবা গুরুদেব, ভালো তো? বাবা পার্পল কালার লিপস্টিক কত রকম। এই দেখো, আগে খাট দেখো, তুমি সাজিয়ে যাচ্ছ। সেরা ছবি। আমি সাজিয়ে যাই সাজিয়ে যাই, আর তুমি দেখিয়ে যাও দেখিয়ে যাও। ওরে বাবা কি করেছে দেখো। তো বন্ধুরা এই দেখো, দাঁড়াও পর পর সাজিয়ে দেখাই, দাঁড়াও। বন্ধুরা এতক্ষণ হিসাব পাচ্ছিলাম না, তার জন্য চিন্তা করছিলাম, হট করে হিসাবটা মাথার থেকে বেরিয়ে আসলো। এই যে এইটা হচ্ছে 1 বছর বয়সের জন্মদিনের, আর এটা হচ্ছে 2 বছর বয়সের জন্মদিনের, এটা হচ্ছে 3 বছর বয়সের জন্মদিনের, দেখো এইটা হচ্ছে 4 বছর বয়সের জন্মদিনের। এবার 5টা নেই। এই হচ্ছে 6 বছর বয়সের জন্মদিনের, এই হচ্ছে 7, আর এই হচ্ছে 8। 5টা শুধু এখানে নেই। এবার 5টা কেন নেই? 5টা এ কারণেই নেই, কারণ 5টা তো সেই ক্লাব ভাড়া করে, সেই 200 লোক বলে নিমন্ত্রণ করে বিশাল বড় করে করা হয়েছিল 5 বছরের জন্মদিন। তো সে কারণে 5 বছরের জন্মদিনের একটা বিরাট বড় অ্যালবাম ওই যে আলমারির ওপরে রাখা আছে, ওই যে ওই টেরিটার তলায় 5 বছরের জন্মদিনের অ্যালবাম ওইটা। তো ওইটা বিরাট বড় করে রাখা আছে, ঠিক আছে? তো এইগুলো এইভাবে করা থাকলো, ঠিক আছে? চলো, যা বড় হয়ে গেল এখানে ব্লগ, কি অবস্থা। পরে আসবো, একটু শুই এবার। হ্যাঁ, অনেকক্ষণ শুই করে শোয়া হচ্ছে না। বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5:30। এতক্ষণ শুয়েই ছিলাম, এই আসলাম রান্নাঘরে, ভাবছি একটু চা করব, আর চায়ের সাথে একটু লুচি করব। লুচি খাবো, চা খাবো। ফ্রিজে পায়েস আছে, পায়েস দিয়ে লুচি খেতে বেশ লাগে, কিন্তু
তো একটু গরম গরম লুচি ভেজে ফেলি, পায়েস দিয়ে খাওয়া হবে। আজকে সন্ধ্যের টিফিন হয়ে যাবে একটা। আর লাইভেও যেতে হবে 5:30 করে, ওই জন্য উঠলাম একটু হাতে সময় রেখে, একটু রেস্ট নেবো, খাবো টাবো। এই বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি, এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে একদিকে বেলছি একদিকে ভাজছি। চায়ের জলটা ফুটে গেল গো, একা হাতে হয়। গ্যাসটা কমাই, এটাও কমাই এটাও কমাই, সব কমিয়ে দিলাম। সোনা মা, সোনা মা, দেখো তোমার জন্য কি টিফিন নিয়ে এসেছি। ফুলকো ফুলকো লুচি, খেয়ে নাও। আলুর তরকারি, এটা একটু ছিল তরকারিটা। কটা লুচি খাবা তুমি? দুটো নাও। এটা রসগোল্লা, রেখে দিলা কেন একটা? আচ্ছা, লাগলে চাইবা, ঠিক আছে, খাও। দেখো, এক একজন মানুষের, অবশ্য সোমনাথ লুচি খেলো না, সোমনাথ চা বিস্কুট খেলো, আর মেয়ের তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে খাবে, আর আমি পায়েস দিয়ে লুচি দিয়ে খাবো। আহা হা হা, হেভি লাগে পায়েস দিয়ে লুচি গো। চলো, খুব ক্লান্ত শরীর নিয়ে আসলাম, রাত্রি 10:30 বাজে এখন। লাইভ শেষ করার পর রাইট 9:30 পর্যন্ত রিপ্লাই দিয়ে গেছি হোয়াটসঅ্যাপে। 9:30 পর্যন্ত রিপ্লাই দিয়েও মানে হোয়াটসঅ্যাপ ক্লিয়ার হয়নি। তো যেহেতু রাত হয়ে যাচ্ছিলো, ওই জন্য উঠে পড়েছিলাম। দিয়ে বড় ঘরের বিছানাটা করলাম, মানে শোবো বলে একবারে ঝেড়ে টেড়ে করে নিলাম। ঘরটা ঝাড় দিলাম, খাওয়া দাওয়া করলাম সবাই। ওখানে জনির ভাতটা রাখা আছে, জনি এক্ষুনি আসবে ঘরে। তারপরে ছোটো ঘরের বিছানাটা ঝাড়লাম, দিয়ে ওই ঘরে সব নাইটিগুলো রেখে আসলাম। সোমনাথ রাত্রেবেলা শুতে আসার আগে সব ভাঁজ করে শুতে আসবে। রান্নাঘরে গিয়ে সব মাজা বাসন কোসন গোছালাম, গ্যাস ট্যাসগুলো মুছলাম, দিয়ে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে এই এখন তোমাদের সামনে একটু আসতে পারলাম। প্রচণ্ড মাজা ব্যথা করছিল, ওই জন্য হট করে আজকে লাইভ থেকে বেরিয়ে গেছি, নাহলে আরও নাইটি ছিল দেখানোর জন্য। ওখানে যা আছে ভেবেছিলাম একটা লাইভ হবে, দিয়ে সেই হিসাব করে রেখেছিলাম, কিন্তু এত মাজা ব্যথা করছিল সব নাইটি দেখাতে পারিনি। এখনও যা রয়েছে 2টো লাইভ হয়ে যাবে আমার। যাকে চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। কালকে আবার সকালে দেখা হবে, ঘুম থেকে উঠে আবার ব্লগ শুরু করব। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।